দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো পাতুরি হতে চলেছে। তো আজকে বানাবো সবার খুব পছন্দের পাতুরিটা। তো চলো তো কীভাবে বানানো যায়। বানানোর আগে একবার চলো খুলে দেখিয়ে দিই যে পাতুরিটা ঠিক কতটা সফট হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি পাতুরিটা খুলে তোমাদের দেখাচ্ছি যে পাতুরিটা ঠিক কতটা সফট হয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল। আগে প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে পাতুরিটা কতটা সফট হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমেই সুতোগুলো খুলে নিচ্ছি। পাতুরিটা খোলার পরে এতটাই গরম, হাতে একটু প্রবলেম হচ্ছে, তাই আস্তে আস্তে খুলছি। তো এই আমার পাতুরি খোলা কমপ্লিট মোটামুটি। এবার এই পাতুরিটা তোমাদেরকে একটু ভেঙে দেখাবো। তো দেখতেই পাচ্ছ ভেঙে, বুঝতে পারছো তো কতটা সফট হয়েছে। মাছগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছো মাছটা খুবই ভালো সেদ্ধ হয়েছে। তাও তোমরা একটু ভালো করে দেখিয়ে দিই কতটা সফট হয়েছে। এত গরম লাগছিল তাও তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো শেয়ার করা যাক। মায়ের একটা নতুন আবার রেসিপি, মায়ের একটা খুব পছন্দের, মানে আমাদের খুব পছন্দের রেসিপি শেয়ার করছি। তো দেখেই বুঝতে পারছো পাতুরি। তো এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো ভেটকি মাছের পাতুরি কিভাবে বানাচ্ছে আমার মা, তো সেটাই শেয়ার। পাতুরির মধ্যে বলা যেতে পারে ম্যারিনেশনটাই কিন্তু আসল। তো ম্যারিনেশনের জন্য কি কি লাগবে প্রথমে তোমাদের বলে দিই। আমি এখানে দু রকমের সর্ষে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে সাদা তিল, চালমগজ আর পোস্ত। তো সাদা তিল, চালমগজ আর পোস্ত প্রথমে একটা স্মুথ পেস্ট বানিয়ে প্রথমে দিয়ে দিলাম। তারপর দু রকমের সর্ষে ভিজিয়েছিলাম যেটা, সেটাকে অল্প পরিমাণ নুন আর দুখানা কাঁচা লঙ্কা, দুটো মোটা মোটা সাইজের যে কাঁচা লঙ্কাগুলো হয়, সেই দুটো মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তারপর সেটা দিয়ে দিলাম। ওই পোস্ত যে বাটা সেটাও দিয়ে দিলাম এবং সর্ষে বাটাও দিয়ে দিলাম। এবার সেটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে একটু ভালো করে মাখবো। তো এইগুলো দিয়ে দেওয়ার পর আমাদের দিতে হবে হচ্ছে নুন। তো এখানেই যা নুনটা দেবো, আলাদা করে তো নুন দেওয়ার ব্যাপার না। তো এখানেই ভালো করে নুন দিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করব, যাতে এই মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো করে ঢোকে। তোমরা চাইলে মাছগুলোর মধ্যে একটু হাত দিয়ে ঘষে ঘষেও খুব ভালো করে ম্যারিনেট করতে পারো। তো ম্যারিনেটটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে যাতে মশলার মধ্যে মানে মাছের মধ্যে মশলাগুলো ঢোকে। তারপর নুন ফুন দিয়ে দেওয়ার পর লাস্টে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল সেগুলো দিয়ে মাখিয়ে নেব। এই ম্যারিনেট করার পর আমি সেটা 1.5 ঘন্টার জন্য রেখেছিলাম। তোমাদের মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট করে রাখতেই হবে, তাহলে কিন্তু ভালো। যদি হাতে টাইম কম থাকে, বাট 1-1.5 ঘন্টা থাকলে সেটা তো বেস্ট হয়। তো আমি এগুলো ম্যারিনেট করে 1.5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু এই পাতুরি করতে বসিয়েছিলাম। তো 1.5 ঘন্টার পর রেখে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কলা পাতার মধ্যে মোড়া। তো কলা পাতার মধ্যে প্রথমে দেখতেই পাচ্ছ একটা মাছ প্রথমে দিয়ে নিয়েছি। মাছ দিয়ে দেওয়ার পর প্রথমে গ্রেভিটা দিয়ে দিয়েছি। তো ভালো করে মাছের মধ্যে কিন্তু বেশি বেশি করে গ্রেভিটা দিতে, কারণ গ্রেভিটা দিয়ে তো মানুষ ভাতটা খাবে না। তো বেশি বেশি করে গ্রেভিটা দিয়ে দেওয়ার পর তার উপরে একটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর কলা পাতাটাকে ফোল্ড করে দেবো। কলা পাতাটাকে ফোল্ড করে দেওয়ার পর সুতো দিয়ে বেঁধে দেবো। তোমাদের আরেকটা দেখাচ্ছি যে প্রথমে দেখো মাছটা দিয়ে দিয়েছি, মাছের ওপর বেশি বেশি করে গ্রেভি দিয়েছি, কারণ গ্রেভিটা দিয়ে সেটা বললাম একটু বেশি করে পরিমাণে গ্রেভি দেবো। তাই জন্য কী করতে হবে, সর্ষে বাটা, তিল, পোস্ত সেগুলো বেশি করে বাটতে হবে, তাহলে গ্রেভির পরিমাণটাও বেশি হবে। তো তিল ফিল এইসব মানে গ্রেভিটা দিয়ে দেওয়ার পর প্রত্যেকটা পাতুরির ওপর কিন্তু একটা মনে করে শুকনো লঙ্কা দিতে হবে। শুকনো লঙ্কা তুমি চিড়ে দিতে পারো অথবা নর্মালও দিতে পারো। তো আমি একটু চিড়ে দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এবার কাজ হচ্ছে কলা পাতাটাকে খুব সাবধানে ফোল্ড করা। অনেকে আবার কি করে যে এর উপর সর্ষের তেল দিয়ে দেয়। তো আমি কি করলাম যে একটু সর্ষের তেল দিলাম, কয়েকটা সর্ষের তেল দিইনি, কয়েকটা সর্ষের তেল, এটাদের মধ্যে একটু বেশি করে ভালো করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পার্ট হচ্ছে ফোল্ড করা। তো দুদিক খুব ভালো করে ফোল্ড করে দিতে হবে, যাতে মাছটা কোনোভাবে বেরিয়ে না যায়। খুব সাবধানে আরামসে করতে হবে, যাতে কলা পাতা আবার ফেটেও না যায়। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, কলা পাতা যখন আমরা ফোল্ড করব তার আগে একটু পাল্টে আমার দুদিকে সেঁকে নেব। এটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো কলা পাতাটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে বলো, ফ্রাই প্যানের মধ্যে একটু সেঁকে নিলে সেটা কিন্তু ভালো, মানে ফেটে ফেটে যাবে না। তো সেঁকে নেওয়ার পর আমরা সুতো নিয়ে ভালো করে এটাকে মানে গিট পাকিয়ে নিয়েছি, ভালো করে মুড়ে নিয়েছি, যাতে কলা পাতা যেমন পাতুরিটা মুড়তে হবে। তো ভালো করে মুড়ে নিয়েছি। মাথায় রাখবে সবসময় কলা পাতাটা কিন্তু আমাদের সেঁকে নিতে হবে, সেঁকে নেওয়ার পরই কিন্তু আমরা কলা পাতাটা ইউজ করব। তো এইভাবে পরপর ওই পাতুরিগুলো প্রথমে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তোমরা এখানে কড়াও নিতে পারো। তো আমি ফ্রাই প্যানের মধ্যে কী করেছি, প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর ভালো করে ব্রাশের সাহায্যে বা খুন্তির সাহায্যে সর্ষের তেলটা ফ্রাই প্যানের মধ্যে ভালো করে মাখিয়ে দিয়ে তারপর পাতুরিগুলো এক একটা করে বসিয়ে দিয়েছি।
তো পাতুরিগুলো যখন আমি করব তখন কি আমি স্লো আঁচেই রেখেছি। তোমরা এখানে কিন্তু স্লো বা মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই আঁচে রাখবে, কারণ মাছটাকে কিন্তু আমাকে ভালো করে সেদ্ধ করতে হবে, ঠিক আছে? মানে এর মধ্যেই যা সেদ্ধ হওয়ার হবে। তো মাছটাকে আমি স্লো আঁচে রেখেছিলাম, স্লো আঁচে রেখে ভালো করে একটা ওপর দিয়ে কড়া চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে হালকা হালকা আস্তে আস্তে ভাপে খুব ভালো মতো হতে হবে, কারণ মাথায় রাখতে হবে যে সেদ্ধটা যেন ভালো মতো হয়। তো স্লো আঁচে রেখে ভাপে ভালো করে বসিয়ে দিলাম। তারপর বসিয়ে দেওয়ার মাঝে মাঝেই একবার মাঝে মাঝে এসে চেক করে যাচ্ছিলাম যে পাতুরিটা ঠিকঠাক মতন মানে এক সাইডটা হয়ে গেছে নাকি। তো এক সাইডটা হলে তুমি বুঝতেই পারবে পেছনে যে কলা পাতা সেটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন তোমাদের কি করতে হবে সেটা চেঞ্জ করে মানে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে তুমি আবার ঢাকনা দিয়ে দেবে, দেখবে উল্টানোর পর দেখবে কলা পাতার কালারটা এরকম হয়ে গেছে। তো এইভাবে দু পাল্টা ভালো করে এরকম করে সেঁকে নিতে হবে, মানে ভালো করে সেঁকে নিলেই আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে ভেটকি মাছের পাতুরি। তো ভালো করে দেখে নিতে হবে কিন্তু মানে যাতে সেঁকাটা খুব ভালো মতো হয়। এইভাবে যদি কলা পাতা একটু পুড়েও যায় তাতে কিন্তু ক্ষতি, নাহলে সেদ্ধটা মেন ব্যাপার খুব ভালোভাবে যাতে হয় সেদিকে কিন্তু ভালো করে নজর দিতে হবে। আমাদের ভেটকি মাছের পাতুরি তো রেডি হয়ে গেছে। এবার আমাদের ভেটকি মাছের পাতুরিটা ঠিক কতটা সফট হয়েছে, কতটা জুসি হয়েছে সেটা তোমাদের সামনে এবার খুলে দেখিয়ে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে সুতোটাকে খুলে দিলাম। তো এটা একটু বেশ পাতাটা দেখছো কীভাবে মানে পাতাটা কালারই পুরো চেঞ্জ হয়ে গেছে, এরকম হলেই তুমি বুঝতে পারো ভেটকি মাছটা কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ভেটকি মাছ কিন্তু আমাদের কমপ্লিটলি রেডি, এবং কতটা সফট হয়েছে দেখো তুমি এবার বুঝতে পারবে। তো এই দেখো টিপছি কতটা সফট দেখছো, ভেঙে বেরিয়ে আসছে। তোমাদের আরেকটু ভালোর জন্য আমি আরও একটু ভালো করে ভেঙে বোঝাচ্ছি তোমাদের, যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। তো এবার দেখতে পাচ্ছ এইভাবে দেখালাম কতটা সফট, দেখলো ভেঙে দেখালাম। তো এইভাবেই খুব তাড়াতাড়ি সুস্বাদু ভেটকি মাছের পাতুরি তাড়াতাড়ি বানিয়ে নাও তো।